সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছে তোফায়েল আহমদ। আপনারা যেহেতু ক্যাপশনে যেমনটি দেখতে পাচ্ছেন, সিলেটে হুহু করে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। আপনারা সকলেই জানেন, কয়েকদিন আগে সিলেটে দ্বিতীয় এবং তৃতীয় দফায় হয়ে গেল ভয়াবহ বন্যা। এখনো অনেক মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। সবাই এখনো নিজেদের ঘরবাড়ি ঠিক করে ঘরবাড়িতে ফিরে দিতে পারেননি এবং যারাই ফিরে গেছেন তারা রয়েছে খুবই মানবেতর অবস্থায়, যার ফলে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। কেউ কেউ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন, অথবা কারোর নেই চিকিৎসার সামর্থ্য, তারা ঘরে বসেই ঢুকে পড়ছেন। এবং আপনারা যেমনটি জানেন, সিলেট জুড়ে বন্যার প্রাদুর্ভাবের কারণে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং দূষিত পানিও বেড়েছে। পুরো সিলেট শহর জুড়েই ছড়িয়ে পড়েছে পানিবাহিত এই রোগ। সিলেটের শামসুদ্দিন হাসপাতাল, ওসমানী হাসপাতাল সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলোতে উপচে পড়া রোগীদের ভিড়। প্রতিদিনই বাড়ছে রোগীদের ভিড়। এবং আমরা যেমনটি তথ্য পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে, আজ শুক্রবার এবং গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তারা তথ্য জানিয়েছেন সিলেট বিভাগে প্রায় 456 জন পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সব মিলিয়ে বিভাগের 4 জেলায় আক্রান্তের হার 16,469 জন। শুধু সিলেট বিভাগেই নয়, সিলেটের যে সিলেট বিভাগে ছাড়াও সারা বাংলাদেশে বন্যার ফলে বিভিন্ন জায়গায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং যার কারণে মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং সিলেটের শুধুমাত্র সিলেট বিভাগের 4টি জেলা রয়েছে, এই 4টি জেলাতেই আক্রান্ত হয়েছেন প্রায় 17,000 মানুষ এবং তাদের পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগে মানুষজন আক্রান্ত হচ্ছেন। এছাড়া পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মারাও গেছেন অনেকেই। এবং আমাদের হাতে আসা শেষ খবর পর্যন্ত 5,445 জন রয়েছেন শুধুমাত্র সিলেট জেলাতে এবং মৌলভীবাজার জেলায় 4,119 জন এবং সুনামগঞ্জ জেলায় রয়েছেন 741 জন এবং সুনামগঞ্জ জেলায় রয়েছেন 3,068 জন। এবং পুরো সিলেট বিভাগে অনেক রোগী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ভুগছেন এবং কেউ চিকিৎসা নিচ্ছেন, কেউ চিকিৎসা নিচ্ছেন। সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশুলাল রায় জানিয়েছেন, গত মাসে ভয়াবহ বন্যা আঘাত করার পর থেকে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং সবাইকে পানি ফুটিয়ে পান করতে বলা হয়েছে। যতটুকু সম্ভব মিনারেল ওয়াটার যাতে কেনার সামর্থ্য রয়েছে তাদেরকে মিনারেল ওয়াটার খেতে বলা হয়েছে এবং যারা বাসা বাড়িতে নিজেদের কলের পানি খাবে তাদেরকে পানি ফুটিয়ে খেতে পরামর্শ দেওয়া হয়েছে এবং নোংরা পানিতে গোসল না করা এবং থালা বাসন কাপড় চোপড় না ধোয়ার জন্য পরামর্শ দিয়েছেন ডক্টর হিমাংশুলাল রায়। এছাড়াও যেহেতু চারদিকে এখনো ড্রেনেজ ব্যবস্থা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি, যে কারণে ড্রেনগুলোতে ময়লা পানি জমে আছে, যার কারণে মশার প্রাদুর্ভাবও বাড়ছে এবং মশার থেকে ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এবং সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা যেমনটি বলছিলাম আপনাদেরকে, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সিলেট জেলায় সব মিলিয়ে প্রায় 16,500 জন রোগী বিভিন্ন হাসপাতালে এবং পানিবাহিত বিভিন্ন রোগে ভর্তি রয়েছেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে এতক্ষণ আমরা জানানোর চেষ্টা করছিলাম পানিবাহিত রোগে সিলেটের বর্তমান অবস্থা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।